বড় বড় মানুষের বড় বড় বিষয় ভাই। তো উনি মাঝে মধ্যেই দীর্ঘ সাধনায় বসেন, জিনের সাধনায়। ওই জিন ভূত প্রেত, হ্যাঁ, ওই বাড়িটার প্রোটেকশনের জন্য। ছোট ভাই, এগুলো আমার কাছে না বললে অন্য কোথাও ট্রাই করা ভালো। এগুলো ওল্ড মডেলের, চলে না। এই, আসসালামু আলাইকুম রাকিব সাহেব, কেমন আছেন? ভালো আছেন? আমাকে চিনতে পেরেছেন? আমি বেলাল দা এজেন্ট, রিয়েল এস্টেট কনসালটেন্ট। আচ্ছা, আশেপাশে ফুপু আম্মা নাই তো? জি না, আপনি আজকে আবার আসছেন। এই আপনি গতকাল কি না দৌড়ানো খাইলেন, ভুলে গেছেন? আমাদের আসলে এরকম ছোটখাটো বিষয়গুলো ভুলে যেতে হয়। আচ্ছা, যাই হোক, আমাকে মিষ্টি ম্যাডাম আসতে বলেছেন। উনি বলেছেন আমার সাথে আন্দালিব সাহেবের সাক্ষাৎ করিয়ে দিবেন। তা আন্দালিব সাহেব আছেন তো? আশেপাশে তো কেউ নেই, সবাই ছাদে বসে এখন মোনাকে নিয়ে ব্যস্ত। এখন যদি এই বেটাকে বোকা বানাই, কেউ জানতেও পারবে না। আমি তো কোনোভাবে এই দালালকে দাদাভাই পর্যন্ত পৌঁছাতে দিব না। অন্তত আজকে মোনার পারফরমেন্স দেখার আগ পর্যন্ত তো নাই। দাঁড়াও বেলাল দা দালাল, তোমাকে কালকে শুধু দৌড়ানো দিলাম, আজকে ভয় দেখিয়ে তোমার আত্মা শুকায় ফেলবো। কি হলো ছোট ভাই? জি, উনি বাড়িতেই আছেন, মেডিটেশনে। মানে টানা 7 ঘন্টা উনি মেডিটেশন করেন, মাঝে মধ্যেই করেন। আহ, আপনি দেখা করবেন তো? আপনি গিয়ে ভিতরে বসুন, 7 ঘন্টা পরে যখন নামবেন তখন দেখা করতে পারবেন। আর দালাল ভাই, সরি বেলাল ভাই, আমি না গতকালকের জন্য আপনার কাছে খুবই সরি। 7 ঘন্টা পরে যখন দাদাভাই নেমে আসবে, তখন আপনি মনে করে ওনাকে বলবেন আমি আপনাকে সরাসরি দুঃখ প্রকাশ করেছি। হ্যাঁ, বলবেন তো? নাকি আবার 7 ঘন্টা পরে ভুলে যাবেন? না 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 না, হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। কিন্তু ওই 7 ঘন্টা মেডিটেশন করার মানে কি? বড় বড় মানুষের বড় বড় বিষয় ভাই। তো উনি মাঝে মধ্যেই দীর্ঘ সাধনায় বসেন, জিনের সাধনায়। ওই জিন ভূত প্রেত, হ্যাঁ, ওই বাড়িটার প্রোটেকশনের জন্য। ছোট ভাই, এগুলো আমার কাছে না বললে অন্য কোথাও ট্রাই করা ভালো। এগুলো ওল্ড মডেলের, চলে না। তাই মিয়া, আপনি আমার দাদাভাইয়ের মেডিটেশনকে নেগেটিভ কমেন্ট করলেন কেন? আপনি জানেন আমার দাদাভাই কত বড় মাপের মানুষ? যার ঢাকার মাটিতে এরকম একটা বাড়ি আছে, তার কত রকমের শখ অভ্যাস থাকতেই পারে। আচ্ছা, আপনি না এই ধরনের বাড়িঘর কেনাকাটা করেন, তাহলে তো এই ধরনের মানুষের সাথে আপনার উঠা বসা। আপনাকে নিয়ে কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে। আপনি সত্যি সত্যি এজেন্ট তো, নাকি এই টাউট বাটপার? এই, আপনি কি নকল এজেন্ট? হ্যাঁ, আরে, আমি নকল এজেন্ট হইতে যাব কেন? আমি অবশ্যই অরিজিনাল এজেন্ট। হ্যাঁ, আপনি এটা ঠিক বলছেন, বিভিন্ন ধরনের মানুষের রুচির বিভিন্ন ধরনের বহিঃপ্রকাশ ঘটে। যেরকম আমি এক বড় লোকের বাসায় গেছিলাম বাড়ি কিনতে, যাইয়ে দেখি ওনার ড্রয়িং রুমের ভিতরে একটা সুইমিং পুল করা। সুইমিং পুলের ভিতরে উনি আফ্রিকান মাগুর চাষ করে। তারও বিচিত্র অভ্যেস। হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে, দোষ নেই তাতে। কিন্তু ছোট ভাই, আন্দালিব সাহেব কি একদিন একটু নিয়মের ব্যতিক্রম? কি বললেন? নিয়মের ব্যতিক্রম? মানে আপনি বলতেছেন আপনার সাথে দেখা করার জন্য আমার দাদাভাই নিয়মের ব্যতিক্রম করে সাধনা ভঙ্গ করে আসবে? হ্যাঁ, অসম্ভব। বিষয়টা এরকম না যে উনি কখনোই তার ব্যতিক্রম করেন নাই, মাঝে মধ্যেই করছেন। কিন্তু এর পরের স্টেজটা আপনি সামলাইতে পারবেন না ভাই। এর পরের স্টেজটা কি? তাণ্ডব হয় হয়, তাণ্ডব। মানে তুফান ওঠে, বুঝছেন? চারপাশে একদম বরবাদ করে দেয়। আর কখন যে নিজের মধ্যে নিজে জঙ্গলি হয়ে যায় বুঝতেই পারে না। হ্যাঁ, কি বলছেন ছোট ভাই? তার যদি এই ধরনের ব্যারাম থাকে, তাহলে কিভাবে তার সাথে আমি বাড়ি বেচা কিনার আলাপচারিতা করব? আরে ভাই, আমরা আছি না? এই বাড়ি কি উড়ে যাইতেছে নাকি, নাকি ওইসব দখল করতেছে? আমরা আছি তো। আমি কালকে নিজ দায়িত্বে দাদাভাইকে বলবো যেন ওই সাধনা টাধনায় না বসে, কালকে এসে আপনি দেখা করবেন। মানে আমি বলতে চাইছিলাম, বুঝি রে দালাল ভাই, সরি বেলাল ভাই, বুঝি, কিন্তু কোনো উপায় নাই রে ভাই। আর এখন যদি আপনি নিজে রিস্ক নিয়ে দেখা করতে যান, তাহলে আমি আপনাকে ঘরটা দেখাই দিতে পারি, কিন্তু তারপরে আমি দৌড়ে পালাবো। আপনার কিছু হইলে সেই দায় আমার না আর কি। না, সেটা আসলে আমি তো এরকম তুফান তাণ্ডব বরবাদ করে তো কোনো লাভ নাই। আমি হচ্ছে সাইলেন্ট ক্লোজার, আমি চুপচাপ কাজ করতে ভালোবাসি। আহ, আহ, আসলে আমি ভালোবেসে মানুষের মন জয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমনটা আমার করেছেন। জি জি, তাহলে আমি তো বসেন, ভিতর গিয়ে বসেন, 7 ঘন্টা পরে দেখা করেন। আর না হলে নিজের রিক্সে ওই যে ঘরে। না, আমি তার চেয়ে কালকের আসি না। হ্যাঁ, কালকের অপশনটা খুব ভালো। হ্যাঁ, সেটা।
আচ্ছা আন্দালিব সাহেবের যদি মোবাইল নাম্বারটা। ওরে ভাই রে, বড় বড় মানুষের এমন ছোট ছোট নাম্বার থাকে না। যাই হোক, আমার একটু দোকানে যেতে হবে, ডাব নিয়ে আসতে হবে। দাদা ভাই ওই যে সাধনার শেষেই ফ্রিজের ঠান্ডা ডাব খায়, আর না হলে ওই যে তুফান তাণ্ডব বরবাদ। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, আপনি ভেতরে যেতে পারেন, আর না হলে বেরিয়ে যেতে পারেন। না না, আমি 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 যাই।